ঘড়িতে রাত 12টা। হঠাৎ গ্রামের কবরস্থানের পাশ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কবরস্থানের পাশে কে কান্না করে এটা দেখতে আশেপাশের লোকেরা উঠে গেলে তারা কিছুই দেখতে পায় না। উল্টো তারা কবরস্থানের পাশে গেলে কান্না থেমে যায়। গ্রামের অনেকেই বলে সে কবরস্থানের পাশে একটা পরীকে দেখতে পায়। সেই পরীটা সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় কবরস্থানের আশেপাশে। রাতের বেলা কান্নার আওয়াজ পেয়ে অনেকে গিয়ে যখন কাউকে দেখতে পান না, তখন সবাই ভাবে এটা নিশ্চয়ই ওই পরীর কাজ। এই পরী নিশ্চয়ই এভাবে কান্না করে। পরে কোনো মানুষ সেখানে গেলে পরী কান্না থামিয়ে চলে যায়। তো এভাবে একদিন দুদিন করে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন এভাবে চলে যাবার পর সবাই এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেন। এখন আর কবরস্থানের কাছে থেকে কান্নার আওয়াজ আসলে কেউ উঠে যান না। এভাবে কিছুদিন যাবার পর হঠাৎ গ্রামে শুরু হলো এক নতুন ঘটনা। গ্রামের ওই কবরস্থান থেকে লাশ চুরি হতে থাকে, হোক সেটা নতুন লাশ বা পুরনো লাশের কঙ্কাল বা মাথার খুলি। এভাবে লাশ চুরি হওয়ায় প্রথমে সবাই ভাবে কোনো শেয়াল কুকুর নিশ্চয়ই কবর খুঁড়ে লাশ নিয়ে গেছে। কিন্তু পরে বুঝতে পারে শেয়াল কুকুরের কাজ এটা না। শেয়াল কুকুর হলে লাশ কিছুটা খেয়ে যাবে, কবরের বাঁশ সরিয়ে লাশটা একেবারের জন্য নিয়ে যাবে না। কবরস্থান থেকে লাশ চুরি হওয়ার গ্রামের সবাই মিলে ঠিক করেন একটা বৈদ্যুতিক লাইট কবরস্থানে লাগিয়ে রাখবে। এতে করে রাত্রেবেলা চারিদিকে আলোকিত হয়ে থাকবে, কেউ লাশ চুরি করবে না। কথা মতো তাই করা হলো, লাইট জ্বালিয়ে রাখা হলো। কিন্তু এতেও কোনো লাভ হলো না, লাশ ঠিকই চুরি হলো। তখন গ্রামের সবাই আবারও বসলেন। বসে সবাই মিলে ঠিক করলেন একজন লোক রাখা হবে যে রাতে গিয়ে কবরস্থান পাহারা দিবে। নিজের আপনজনের লাশ চুরি হবে এটা কে চায় বলেন? তো গ্রামের সবাই কথা বলার সময় বললেন, আমাদের গ্রামের কেউ কি আছো যে রাতে কবরস্থান পাহারা দেওয়ার কাজ করবে? যে করবে ওকে মাস শেষে মোটামুটি ভালো কিছু টাকা দেওয়া হবে। আমরা গ্রামের সবাই কিছু কিছু করে টাকা দিলে 10-15 হাজার টাকার মতো হয়ে যাবে। যে পাহারা দিবে সে সেই টাকাটা পাবে। সবার কথায় মজিদ নামের একজন বলে ওঠেন, আমি করব, আমি এই কবরস্থান পাহারা দেওয়ার কাজটা করতে চাই। তখন সবাই বলেন, ঠিক আছে, তুমি তো আমাদের গ্রামের মানুষ, তুমি এটা করতে চাচ্ছ, ভালো কথা। শোনো, তোমার ডিউটি হলো রাত থেকে সকাল পর্যন্ত। তুমি রাতের খাবার দাবার খেয়ে যাবা, ফজরের আজান হয়ে চারিদিকে আলো ফুটলে বাড়িতে আসবা, ঠিক আছে? তখন মজিদ মিয়া রাজি হয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর ওনার স্ত্রীকে বিষয়টা জানান। সব শুনে মজিদ মিয়ার স্ত্রী বলেন, তুমি কি এই কাজ করতে পারবা? রাত জাগা কাজ। তাছাড়া অনেকেই বলবলি করে ওই কবরস্থানের পাশে নাকি কেউ কান্না করে, অনেকে আবার পরী দেখতে পায়। আমি বলি কি, তুমি এটা বাদ দাও, সবাইকে বলো এই কাজ তুমি করবা না। স্ত্রীর কথায় মজিদ মিয়া বলেন, আরে বাদ দেবো মানে? আমি